গুড মর্নিং। আজকে না বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এখন প্রায় বাজে ওই 6:30। মা যেহেতু আজকে বাড়িতে নেই তাই সকালবেলায় ঘুম থেকে উঠেছি। অন্যান্য দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠি, কিন্তু ঘরের বাসি কাজগুলো করে আবার ঘুমিয়ে পড়ি। আমি তো বলেইছিলাম তারপরে 9টা-10টার দিকে উঠি। আজকে যেহেতু বাবাকে খাবার করে দিতে হবে তাই তাড়াতাড়ি উঠে পড়েছি একেবারে। ছাদে এসে দেখলাম আগের দিন ঝড় বৃষ্টির জন্য অনেকগুলো গাছ পড়ে গিয়েছিল, সেই গাছগুলো তুলে রাখলাম। আর অনেক পাতা পাতা ঝরে পড়েছিল, সেইগুলো ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। পরিষ্কার করে রেখে যাব নিচে। মুখ টুক তো ধুয়েই নিয়েছি। এবারে গিয়ে প্রথমে চুল টুলগুলো আমি আঁচড়ে নিলাম, বেঁধে নিয়ে এবারে যাব বাবার জন্য চা করতে। আমি এখানে দেখো একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে দুধ গরম করছি। বাবা সকালবেলা এই দুটো খায় আর একটু মুড়ি খায়, তো এইগুলোই বাবাকে প্রথমে করে দিলাম। আর বাবা যখন বাজার থেকে আসছিল মাছ নিয়ে এসেছিলো, তো এই মাছগুলোও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপর আমার কাছে বেশি কিছুটা সময় ছিল, একটু বসে বসে ফোন দেখছিলাম। বাবা খেয়ে কাজে বেরিয়ে যাওয়ার পরে আমি গিয়েছিলাম ঘরে। বাবাদের ঘরে বিছানাটা গুছিয়ে দিলাম। মা যেহেতু নেই ওই জন্য বিছানা টিছানাগুলো গুছিয়ে ঘর দোর ঝাড় দিয়ে ঘর মুছে পরিষ্কার করে রাখলাম। আমার বর যেহেতু এখনও ঘুমাচ্ছে সেই জন্য আমাদের ঘরের কাজটা এখনও করা হয়নি। অনেকগুলো জামা কাপড় ছিল, ভাবলাম এগুলো ধুয়েই দিই। আকাশের যে অবস্থা ছিল বোঝা যাচ্ছিল না রোদ হবে কিনা। সকালবেলা কিন্তু খুব অন্ধকার মতো ছিল, বৃষ্টিও পড়ছিল আজকে। যাই হোক দেখো এখন মোটামুটি আকাশটা একটু পরিষ্কারই লাগছে। তারপরে নিচে এসে একটু আমার বরের জন্য চা করে নিলাম। এবার ওকে গিয়ে ঘুম থেকে তুলে দিলাম। 9টা যেহেতু বেজে গেছে ভাবলাম এবার ডেকে দিই। বাইরে গিয়ে দেখলাম আগের দিন যেহেতু বৃষ্টি পড়ছিল পর্দা টর্দা দিয়ে রেখেছিলাম, সেগুলো পরিষ্কার করে বারান্দাটা পরিষ্কার করলাম। তারপরে এখানে ওকেও চা দিয়ে দিয়েছিলাম। আর আমি আজকে সকালবেলা চিয়া সিডসের জলটা খেয়ে নিচ্ছিলাম। সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হবে না, অনেকটা সময় আছে, তাই একটা খেজুরও খেয়ে নিলাম। বিছানার চাদর টাদরগুলো আজকে পাল্টানোর ছিল, যেন অনেকটা নোংরা হয়ে গিয়েছিল। সাদা চাদর না একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, সেই কারণে 4-5 দিন হলেই অনেকে হয়তো ডেলি বিছানার চাদর পরিষ্কার করে, কিন্তু আমার হয় না। আমি বলো তো এখানে কি গান করছিলাম, বলতে পারলে কমেন্ট করো। গানটা চালিয়ে দিয়ে আমি ঘরের সমস্ত কাজগুলো করছিলাম। আজকে না আমার কাছে অনেকটা সময় আছে, একা একা সমস্ত কিছু যেহেতু করছি, বাড়িতে একাই আছি। আর রান্নাটা গরম গরম ভাত খেতে সবাই পছন্দ করে, সেই জন্য ভাবলাম যে আগে স্নান টান করে তারপরেই রান্না বসাবো। সকালে যেহেতু উঠেছি অনেকটা টাইম আছে, তো এই সমস্ত আনাজগুলো কেটে রেখে নুন হলুদ মাখিয়ে রেখে প্রথমে স্নানটা করে এলাম। স্নান করে এসে চলে এসেছিলাম রান্না বসাতে। আর আজকে তো গ্যাসে বসিয়ে দিয়েছি, দেখেছো নতুন হাঁড়ি কড়াই আজকে রান্না করছি। আমার ওই কড়াইটা রান্না করতে ভীষণ ভালো লাগতো, কিন্তু মাকে যখন বললাম যে তোমরা এরকম কমেন্ট করো, মা তখন আমাকে বললো যে থাক তোকে আমি একটা নতুনই বার করে দিচ্ছি, সেটাতেই রান্না কর। ওটা অনেক বছর পুরনো, প্রায় 30 বছর এরকম হবে। তো আমার ওটা রান্না করতে খুব ভালো লাগতো, কিন্তু আজকে এটাতেই করলাম। দেখো আজকে আমি কী কী রান্না করেছিলাম, খুব একটা বেশি কিছু রান্না করিনি। ওই ডাল করেছিলাম, একটু বেগুনের ঝাল করেছিলাম, ঢ্যাঁড়স ভাজা, আর এখানে একটু আলু সেদ্ধ মাখছিলাম ডিম সেদ্ধ দিয়ে, আর একটু মাছ ভাজা করেছিলাম আমাদের জন্য। এইটা হলো আমার বরের খাবার, আর এটা হলো আমার। আর প্রথমে যেটা দেখলে ওটা ছিল বাবার। আমরা তিনজনই আজকে বাড়িতে ছিলাম, তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে অনেকগুলো বাসন ছিল, সেগুলো আমি তারপরে মেজে নিলাম। মেজে টেজে নিয়ে ছাদে যাব। ছাদে অনেকগুলো জামা কাপড় সকালবেলা যেগুলো ধুয়ে দিয়ে এসেছিলাম সেইগুলোই তুলে নিয়ে এলাম। তারপরে দেখো আমি এখানে জল খাচ্ছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম, ফোনে কিছু ভিডিও এডিটিং করার ছিল সেইগুলো করে নিয়ে তারপরে দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছি।